আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। করোনা সংক্রমণ আতঙ্কে এবছর 31st নাইটের কোনো আয়োজন ছিল না পর্যটন নগরী কক্সবাজারে। তারপরও নতুন বছরকে বরণ পুরনোকে বিদায় জানাতে কক্সবাজারে ছুটে গেছেন লাখো পর্যটক। ইতোমধ্যে 450-এরও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ভাড়া হয়ে গেছে। একই চিত্র কুয়াকাটা সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আকাশে হালকা মেঘ আর বাতাসে কিছুটা শীতের আমেজ, সেই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের কড়াকড়ি। তারপরও বছরের শেষ সূর্যাস্ত উপভোগ এবং নতুন বছরকে স্মরণীয় করে রাখতে পর্যটকরা ভিড় করছে সমুদ্র সৈকতে। পর্যটকরা জানান, করোনা পরিস্থিতির পর দীর্ঘদিন বাসায় বন্দি থাকায় নতুন বছরের আগমনটা উপভোগ করতেই সমুদ্র ভ্রমণে আসা। ঘরের মধ্যে থেকে অনেক বোরিং হয়ে যাচ্ছিলাম। 2020 সালকে বাই বাই দিয়ে 21 সালকে আমরা নতুন করে বরণ করি। 31st নাইট আগে তো অনেক সুন্দরভাবে উদযাপিত হতো, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন এটা সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হচ্ছে না। অনেক আনন্দ উপভোগ করলাম সবাইকে নিয়ে। স্বাস্থ্যবিধি মানাতে এবং পর্যটকদের সেবায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানে অধিক সংখ্যক লোক যদি জড়ো হয় সেখানে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, সেই বিবেচনায় করে আমরা উন্মুক্ত স্থানগুলোতে বর্ষবরণ করার কোনো সুযোগ দিচ্ছি না। শুধু কক্সবাজার আর কুয়াকাটা সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, কাকড়ার বিচ সহ বিভিন্ন স্থানে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। করোনা ভাইরাসের কারণে উৎসব ছাড়াই সারা দেশের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বইয়ের কোনো সংকট নেই। জুবায়ের সানির রিপোর্ট। বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে বই দেওয়া শুরু হয়। তবে করোনার সংক্রমণের কারণে এবার একদিনই সব শিক্ষার্থী নতুন বই পাচ্ছে না। কয়েকদিন ধরে পর্যায়ক্রমে তাদের হাতে বই তুলে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিচ্ছেন, আর মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে নিজেরাই বই নিতে পারছেন। কোনো আনুষ্ঠানিকতা না থাকায় কিছুটা মন খারাপ থাকলেও বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। মজাটা না হলেও নতুন বছর বই পেয়ে খুবই ভালো লাগলো। আগের বারের মতো যেরকম আমরা খেলা করতাম সেরকম এবার হয়নি, কারণ এবার হচ্ছে করোনা ভাইরাসের কারণে। এই করোনা পরিস্থিতিতে আমরা বই পাবো সেটা ভাবিনি। বই উৎসব না হলেও আমরা বই পাবো সেটা পেয়ে অনেক খুশি হয়েছি। এছাড়া অনেকদিন পর স্কুলে আসতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা। আমি স্কুলটাকেও খুব মিস করেছি। হঠাৎ এতদিন পর স্কুলে এসে নতুন বই পেয়ে আমরা সত্যি খুব খুশি হয়েছি। এই 1 বছর পরে আমাদের স্কুলে আসা হলো, কারণ 2020 সালটা তো এমনিও আমাদের নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বই দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রভাতী শাখা ছাত্রীদের আমরা 9টা থেকে 10:30 পর্যন্ত দিয়েছি। এখন 11টা থেকে আবার 12টা বা 12:30 পর্যন্ত ছাত্রীরা যতক্ষণ আসে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই বইগুলি বিতরণ করা হবে। 2021 সালে আমরা বাচ্চাদের হাতে নতুন বই দিতে পারবো, এটা বাচ্চারাও যেমন ভাবতে পারেনি, আমরাও কিন্তু ভাবতে পারিনি। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 34.5 কোটি বই বিতরণ করা হবে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। করোনা মহামারীর কারণে উৎসবমুখর পরিবেশে না হলেও বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। দীর্ঘ 9 মাস পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় খুশি তারা। এতে গৃহবন্দী অবস্থায়ও শিশু শিক্ষার্থীরা পড়ালেখা অনুপ্রাণিত হবে বলে মনে করেন শিক্ষক ও সংশ্লিষ্টরা। রাজশাহীতে 1000-এর বেশি স্কুলে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রায় 14 লাখ বই বরাদ্দ রাখা হয়েছে। প্রথম দিনে বই বিতরণ করা হয় বরিশালের স্কুলে স্কুলে। চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বই দেওয়া হয়। বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় রংপুরে। দিনাজপুরে হাকিমপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়া প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয় ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ভোলা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, নড়াইল, ফরিদপুর, নওগাঁ, পঞ্চগড় সহ সারা দেশে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিখোঁজ 18 জেলের এখনও সন্ধান মেলেনি। গত 9 ডিসেম্বর মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা। ট্রলার মালিক হানিফ খলিফা জানান, 9 ডিসেম্বর সন্ধ্যায় ওই ট্রলারটি মৎস্য বন্দর মহিপুর ঘাট থেকে গভীর সমুদ্রে যায়। এরপর থেকে ট্রলারের কোনো জেলের সঙ্গে ট্রলার মালিক ও স্বজনদের যোগাযোগ হয়নি। তাদের ধারণা, ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বা মিয়ানমারে ভেসে যেতে পারে ট্রলারটি, অথবা ডাকাত দলের কবলেও পড়তে পারেন জেলেরা। এসব জেলেদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তাদের পরিবার। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ উসমান শিকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনেই তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উসমানকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধে স্থানীয় ইউপি সদস্যর ছেলে শাকের ও কেফায়েত উসমানকে গুলি করে হত্যা করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই উসমান মারা গেছে। তার শরীরে 3টি গুলির চিহ্ন রয়েছে। টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযুক্তরা মাদক ও মানব পাচারকারীর তালিকাভুক্ত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। এদিকে 31st নাইট উদযাপনে চুয়াডাঙ্গায় আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষে 2 যুবক আহত হয়েছে। গেল রাতে জেলা শহরের ইসলামপাড়ায় বটতলায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উচ্চস্বরে গান বাজিয়ে নাচার সময় নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পারভেজ আলী ও জিসান হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় নেওয়া হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত রাজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পাচ্ছেন নওগাঁ ও ঠাকুরগাঁয়ের গৃহহীনরা। আসছে নতুন বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। তাই দ্রুতগতিতে চলছে গৃহ নির্মাণ প্রকল্পের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠাকুরগাঁও প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল ও নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই সারা দেশে চলছে সরকারি অর্থায়নে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ। সংশ্লিষ্টরা জানান, নওগাঁয় 11 উপজেলায় মোট 31,66,53,899 টাকা ব্যয়ে চলছে 1056টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ। জানুয়ারিতে হবে এর উদ্বোধন। তাই সব ধরনের প্রস্তুতি শেষ করতে পুরোদমে কাজ চলছে। আমাদের ঘরের কাজগুলি প্রায় শেষের দিকে, আগামী 15 জানুয়ারির মধ্যে কাজগুলি শেষ করতে হবে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি হচ্ছে 7,800 ঘর। সুবিধাভোগী এসব পরিবারগুলোর জন্য নিরাপদ পানি ও ড্রেনেজ ব্যবস্থা পর্যায়ক্রমে করে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 2 রুম বিশিষ্ট অ্যাটাচড আপনার বাথরুম এবং রান্নাঘর সহ স্টোর রুম সহ আশা করছি আগামী জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের মাঝে এটা বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। ঘর পাবার আনন্দে নতুনভাবে বাঁচার স্বপ্ন বুনছেন গৃহহীনরা। মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার, এটা আমি পেয়ে আমার খুব উপকার হয়েছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদেরকে শুধু স্বপ্নই দেখায় নেই, সব বাস্তবেই করেছেন। যথেষ্ট পরিমাণ সরকার আমাদের জন্য সহযোগিতা করতেছেন। আমাকে ঘর দুয়ার কালা দিয়েছেন, খুব ভালো লাগছে। এখন আমাকে প্রধানমন্ত্রী নতুন ঘর করে দিচ্ছে, আমি এখানে এখনো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে ধন্যবাদ। স্থায়ী ঠিকানা পেলে সমাজের অসহায় মানুষদের জীবনমানের উন্নয়ন ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, RTV। পিরোজপুরের কাউখালীতে রেনেসা ক্লাবের আয়োজনে মরহুম আলহাজ নেফাজ উদ্দিন মুন্সির স্মৃতি দিবারাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কেন্দ্রীয় শ্রী গুরু আশ্রম সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া ও এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। পিরোজপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক RTVর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ সহ অন্যান্যরা।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে পয়েন্ট স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।